নিম্নচাপের প্রভাবে সাগরের ঢেউয়ের আঘাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের শেষাংশে আবারও ভাঙন দেখা দিয়েছে। ভারী বৃষ্টিপাত, জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেশি উচ্চতায় মেরিন ড্রাইভে আঘাত হানছে। এতে টেকনাফ অংশে 2 কিলোমিটারের বিভিন্ন জায়গায় 4টি অংশে ভাঙন ধরেছে। ভাঙন প্রতিরোধে দেওয়া জিও টিউব ব্যাগ ফুটো হয়ে ক্রমেই বিলীন হচ্ছে। পাশাপাশি জোয়ারে ভেঙে পড়া ঝাড় গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে স্থানীয়রা। এর আগে গত বছর 2024 সালের আগস্ট মাসে পূর্ণিমার জোয়ারের ধাক্কায় মেরিন ড্রাইভের একই অংশে ভাঙন দেখা দিয়েছিল। ওই সময় সেনাবাহিনীর ইসিবি ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন জিও টিউব ব্যাগের মাধ্যমে মাটির বাঁধ দিয়ে ভাঙন প্রতিরোধ করে। শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা গেছে জোয়ারের ধাক্কায় মেরিন ড্রাইভের বিভিন্ন অংশ প্লাবিত হচ্ছে। স্থানীয়রা বলছেন, মেরিন ড্রাইভের অনেক জায়গায় প্রভাবশালীরা অবৈধভাবে সমুদ্রের বালু তুলে জমি ভরাট করছেন। সৈকত থেকে অবাধে বালু তোলায় মেরিন ড্রাইভের গোড়ার অংশ নড়বড়ে হয়ে পড়েছে। এখন জোয়ারের ধাক্কায় নড়বড়ে অংশের মেরিন ড্রাইভে ভাঙন দেখা দিচ্ছে। এছাড়া মেরিন ড্রাইভের ভেঙে যাওয়া অংশগুলো সমুদ্র তীর থেকে বালু ভাঙন রোধ করছে। সেই কারণেও বারবার এসব এলাকাগুলো ভাঙছে।